লালবাগ এসসিবিসি কলেজ আন্তর্জাতিক নারী দিবস পালন করেছেন। নারীর অধিকার এবং তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজড়েদের বিষয়ে তাৎক্ষণিক বক্তৃতা ও ছাত্রছাত্রীদের ছবি আঁকার কম্পিটিশনের মধ্যে দিয়ে বিজয়ীদের পুরস্কৃত করেছেন। পুরো অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর শ্রাবণী চ্যাটার্জি, মেম্বার ওমেন সেল, ডক্টর বসুন্ধরা গাঙ্গুলি, মেম্বার ওমেন সেল, ডক্টর সুবর্ণা বন্দ্যোপাধ্যায়, কোঅর্ডিনেটর IQAC, মাননীয় অধ্যক্ষ ডক্টর সুপম মুখার্জি, অধ্যাপক ডক্টর দীপক দাস ও অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাদের উপস্থিতিতে ছাত্রছাত্রীরা শৃঙ্খলার মধ্যে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি উপভোগ করেছেন। আপনারা শুনুন অনুষ্ঠানের বিষয়ে কে কি বলছেন। লালবাগ থেকে পিন্টুর রিপোর্ট, CTVNB। আজকের বিশেষভাবে আমরা লক্ষ্য রেখেছিলাম সেই লিঙ্গ বৈষম্যের মতন বিষয় অথবা সামাজিক যে কোনো ধরনের অসাম্য যেগুলো মানুষকে প্রভাবিত করে, সেই বিষয়ে আমাদের ছাত্রছাত্রীরা কতটা সচেতন, তাদের চিন্তাভাবনা কী সেটা তুলে ধরার জন্য। আমার নাম সুবর্ণা বন্দ্যোপাধ্যায়, আমি এখানে ভূগোল বিভাগের অধ্যাপিকা। দেখুন, যেটা দিদি অলরেডি বললেন, আমাদের প্রত্যেক বছরই আমরা 8ই মার্চটাকে সেলিব্রেট করি, কিন্তু প্রত্যেক বছরই আমরা এক একটা নতুন বিষয় নিয়ে তুলে ধরি, এক একটা নতুন বিষয়কে। যেমন গত বছর আমাদের বিষয় ছিল মানসিক সুস্থতা, এই বছর আমরা বেছে নিয়েছিলাম জেন্ডার ইকুয়ালিটিকে, মানে লিঙ্গ বৈষম্য দূরীকরণের চেষ্টা, এবং সেখানে আমরা 3টে লিঙ্গ স্বীকৃত, পুরুষ, মহিলা এবং উভলিঙ্গ, এই 3টে লিঙ্গেরই যে সমস্ত বাস্তব সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়ে আমাদের ছেলেমেয়েরা কী ভাবনা চিন্তা করছে বা তাদের এই এখন বর্তমানে যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি সমাজে, সেই সমস্যাগুলো দূর করার ক্ষেত্রে তাদের কি মতামত হতে পারে, তারা কীরকমভাবে পুরো বিষয়টাকে কোন দিশায় দেখছে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা চেয়েছিলাম যে ছেলেমেয়েরা চিন্তাভাবনা করুক, এবং সেই জন্য তাৎক্ষণিক বক্তব্য এবং পোস্টার কম্পিটিশন এটা আমরা রেখেছিলাম। এবং সেখানে আমরা দেখলাম যে হ্যাঁ, আমাদের ছেলেমেয়েদের বেশ কিছু সুচিন্তিত মতামত আমরা কিন্তু পেলাম। আমাদের বেশ কিছু মেয়েরা তারা উভলিঙ্গদের নিয়ে রীতিমতনভাবে আর কি খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছে তাদের বর্তমান চিত্রটাকে, তাদের বর্তমান পরিস্থিতিটাকে। ছেলেরাও বিভিন্ন বিষয় নিয়ে বলেছে। পুরুষ বলতে গেলেই যেটা আমরা সমাজে অনেক ক্ষেত্রে ট্যাবুড দেখি, যে পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছে মানে আমরা ভাবি যে বোধহয় সে সর্বসুখের অধিকারী, সেটাও হয়তো অনেক ক্ষেত্রে নয়। সে কারণের জন্য আমাদের একটা সাব থিম ছিল যে মর্দ কো ভি দর্দ হোতা হ্যায়। তো এরকমভাবে আমরা সমস্ত লিঙ্গের বাস্তব সমস্যাগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, এবং আমার মনে হয় যে ছাত্রছাত্রী যারা এখানে আজকে উপস্থিত ছিলেন তারা কিছুটা হলেও উপকৃত হয়েছে পুরো ব্যাপারটা। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম ডক্টর শ্রাবণী চ্যাটার্জি, আমি হিস্ট্রি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তবে আন্তর্জাতিক নারী দিবসে শুধু নারীদের কথা আমরা বলতে চাইনি, তার সাথে সাথে পুরুষ, নারী এবং যে কমিউনিটিটা আজকে দাঁড়িয়েও সমাজে অনেকখানি ব্রাত্য, LGBTQIA+ কমিউনিটি। আমাদেরই যেমন একটা স্টুডেন্ট, আজকে আমরা স্টুডেন্টদের বক্তব্যও শুনেছি। খুব ভালো একটি মেয়ে একটা বললো যে এই যে পাবলিক যে রেস্টরুমগুলো বা টয়লেটগুলো, সেখানে দেখবেন মেল এবং ফিমেল। তো একজন মানুষ যদি মেল ফিমেলের মধ্যে নিজেদেরকে আইডেন্টিফাই করতে না পারে, তাহলে তিনি কোথায় যাবেন? তার যাওয়ারই জায়গা নেই। তো এই বিষয়গুলো নিয়ে এখন কথা বলার সময় এসেছে, এবং এই কমিউনিটিকে আরও এই ইন্টিগ্রেটেড ওয়েতে সবার সাথে নেওয়ার সময় এসেছে। আমাদের এখানে আরেকজন স্টুডেন্ট কিন্নরদের কথা বলল, সেখানে সত্যিই তো মানে তারা সমাজে ব্রাত্য কেন? শুধুমাত্র রিপ্রোডাকশানে তারা একটা জায়গাতে আসতে পারছে না বলে তাদের মানুষ হিসাবে তাদের সমগ্র সত্তাকে মানে অস্বীকার করা হচ্ছে। মানুষ মানে রিপ্রোডাকশানের উপরে উঠে গিয়েও তো আলটিমেট মানুষ, এবং তাদেরকে সমাজের যে মূল স্রোতে যে তাদের কাজ কি, যে আমি মানে তারা রীতিমতো হেলদি এবং মানসিকভাবেও খুব পরিশীলিত অনেকেই আছেন যারা ওখান থেকে উঠে আসছেন, কিন্তু তাদের একটা কমিউনিটি তৈরি হয়ে গেছে যারা সমাজের মূল স্রোত থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে বা বিচ্ছিন্ন হয়ে গেছে। এই মানুষগুলোকে আমরা চাই সমাজের মূল স্রোতে সাথে যুক্ত করতে এবং তাদের সমান অধিকার কথা বলতে। আমরা পরবর্তীকালেও এই বিষয়গুলোর উপর সচেতনতা নেই, কারণ এই নন বাইনারি মানুষগুলোর কথা আমরা বেশিরভাগই জানি না। তো আমরা চেষ্টা করব আমাদের ছেলেমেয়েদের এই বিষয়ে সচেতন করার, এবং তারাও যাতে এই লিঙ্গ বৈষম্য থেকে বেরিয়ে আসতে পারে। ধন্যবাদ। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম বসুন্ধরা গাঙ্গুলি, সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজের আমি দর্শন বিভাগের অধ্যাপিকা।